হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি চলে এসেছি একেবারে ধানের ভিননে। সেখানে কিন্তু ধান কেটে ফেলেছে সবাই, প্রায় সবাই। আশপাশটা কিন্তু দেখতেই পাচ্ছেন ধান কিন্তু অলরেডি একেবারে কাটা হয়ে গেছে। এইবার দেখতেই পাচ্ছেন যে ধান কীভাবে সারি সারি কিন্তু কেটে কেটে রাখা হয়েছে এবং ধানগুলো খুব গোছালোভাবে রাখা হয়েছে। এক একটি আটিতে কিন্তু 2 থেকে 3 মুঠ করে কিন্তু ধান রয়েছে। ঠিক আছে। তারপরে দেখতেই পাচ্ছেন ধান কিন্তু এবারকার অসংখ্য মোটামুটি কিন্তু ভালো হয়েছে ধানে কিন্তু দিটা দেখতেই পাচ্ছেন কিন্তু ধান, যে ধান একটা শীষে কতগুলো করে ধান এবং কত বড় বড় ধান হয়েছে এবং দেখতেই পাচ্ছেন কিন্তু ধান কিন্তু ইনশাল্লাহ ভালো হয়েছে মোটামুটি। তারপরে দেখতেই পাচ্ছেন জমিটা কিন্তু এটা বেশি বড় না, দেখতে পাচ্ছেন 20 শতাংশ জমি। 20 শতাংশ জমিতে মোটামুটি ধান প্রায় 10 মণ খানেক হইতে পারে এবং এর বেশিও হতে পারে নামাগুলোতে যেখানে ভালো ফলন হয়েছে। এবং ধান যে আমরা কীভাবে যে কাটে সেটাও দেখতে পাচ্ছেন। ধানগুলোকে একটু হেলে নিলে বা একটু বাঁশ ডলা দিলে কিন্তু ধানগুলো খুব সুন্দরভাবে কাটা যায়। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন ধানগুলো কিন্তু বাঁশ ডলা দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু হেলে আছে। এটা কাটতে সুবিধা হয় আর সুন্দরভাবে কাটা যায়, গায়ে লাগে না। তখন মনে করেন যে আর যদি খাড়া কাটতে যান তাহলে কিন্তু চোখে মুখে লেগে যাবে, তখন কিন্তু আপনার ধান কাটতে পারবেন না, অনেক সমস্যা দাঁড়াবে। ঠিক আছে, এই আশপাশের পরিবেশটাও দেখাই। প্রায় অধিকাংশ জমি কিন্তু ধান কাটা হয়েছে এবং এখনও কিন্তু অনেক জমি কিন্তু ধান কাটার বাকি আছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমি দূরে জুম করে দেখাই, দূরের বিষয়গুলো দেখতে পারবেন। এই দেখতেই পাচ্ছেন অনেক দূরের জমিগুলোও কিন্তু কাছে দেখা যাচ্ছে এবং সেগুলো কিন্তু অধিকাংশ কিন্তু জমিগুলোই কিন্তু এখনও কাটা হয়নি। খুব শীঘ্রই কিন্তু কেটে ফেলবে, কারণ ধান কিন্তু পেকে গিয়েছে। সব ধানে কিন্তু দেখছেন সোনালি রং হয়েছে, দেখতেই পাচ্ছেন সোনালি রং ধারণ করেছে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3জন কৃষক ধান কাটা শুরু করেছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে হাত চালাচ্ছে, অনেক চালু হাত। খুব সুন্দরভাবে ধান কেটে কিন্তু জমি একেবারে শেষ করে ফেলতেছে। হ্যাঁ, তারা কিন্তু খুব মনোযোগের সাথে ধান কাটতেছে, কারণ এটা কামলা নয়, এটা চুক্তির কাজ। ঠিক আছে, যখন কিষান বা কামলার দিন মজুরের কাম হবে তখন কিন্তু তারা ষোলো ষোলো ধান কাটবে, অতটা কিন্তু চালু ধান কাটবে না। ওটা কোন জায়গায় হবে, মানে এটা কোন জায়গায় হবে? বরিশাল, বরিশাল। আশপাশের পরিবেশটাও দেখছেন অনেক কিন্তু সুন্দর। এটা গ্রামের ভিতরে, গ্রামের খুব কাছেই কিন্তু এই ভিনটি, দেখতেই পাচ্ছেন। এই দেখতেই পাচ্ছেন তারা কত সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু কাজ চালাচ্ছে। আপনারা দেখতে পাবেন যে তিনি কয় মুঠ রাখতেছেন ওখানে, দেখুন। তারপরে একটা আটি হবে, ধানের আটি। দেখতে পাচ্ছেন 2 মুঠ কিন্তু রাখলো, আরো রাখবে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। না, উনি কিন্তু আর রাখলেন না, উনি কিন্তু আলাদাভাবে রাখলেন। তার মানে আপনার ওনার মুঠ কিন্তু অনেক বড়। 2 মুঠেই তিনি কিন্তু এক আটি করে ফেলেন। ওনারা 2 মুঠ করে রাখতেছেন, তার বেশি রাখতেছেন না। তাহলে আটি কম বেশি হয়েছে এবার। যদি গরু কেটে পালার ইচ্ছে থাকে তাহলে আপনারা আটি কিনতে পারেন। দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়ের মুখে কিন্তু বেশ কিছু কথা শুনতে পেলেন। তিনি কি বলেন ভালো করে একটু আমরা সেটা লক্ষ্য করি। দাম বেশি, 1 মুঠে আটি বান্ধালে 4000, 2 মুঠে বান্ধিলে 8000। এত চেটে বসে গরু পালো আর না বসালে নাই। গরু পরে বিক্রি করে ফেলাও, 2 কিলো ফেলে রাখতো। আপনারা কিন্তু শুনতেই পেলেন, দেখতেছেন। এবার কিন্তু কাঠের দাম অনেক বেশি হতে পারে এবং গরু পালা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। কামলার দাম একটা 250 টাকা করে। কাম করলে করেন, না করলে বাড়িতে বসে থাকেন। দেখতে পেলেন উনি কিন্তু একটু রাগান্বিত হয়েছেন, কারণ যে টাকা দেওয়া হয় কিষানের সেটা কিন্তু দিয়ে সংসার চালানো খুব অসম্ভব হয়ে যায়। দেখতে পাচ্ছেন সংসার চালানো কি একটা দায় পড়ে গেছে এখনকার যুগে। টাকা পয়সা ছাড়া কিন্তু আসলে এখানে অনেক সমস্যা, কারণ এখানে কাজ করা যাচ্ছে না।
রোগের ভয় এইসবগুলো অনেক ঝামেলা আছে এখানে। তাহলে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।